পাঞ্জাবে না গিয়ে যদি পাঞ্জাবি স্টাইলে চিকেন কষা খেতে চান তাহলে ভিডিওটি এক্ষুনি দেখে ফেলুন, একদম স্কিপ করবেন না। এই পাঞ্জাবি স্টাইলে চিকেন কষা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। এটাকে মিডিয়াম সাইজের করে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই আর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে এটি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব। ওদিকে চিকেনটা প্রায় ম্যারিনেট হয়ে এসেছে। এই সময় আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, এলাচ, স্টার অ্যানিস, তেজপাতা, দারচিনি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই সময় আমি পেঁয়াজটা একটি মিক্সিং জারের মধ্যে তুলে নেব, নিয়ে এই একটি সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ওই বেটে রাখা পেস্টগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে আসলে তেল ছেড়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো পেস্ট আর পরিমাণ মতো নুন দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। এরকম করে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চিকেনটা কষাতে হবে। চিকেনটা একটুখানি কষে আসলে খানিকক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। দেখুন ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পরে একটুখানি জল বেরিয়েছে, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। এইভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে চিকেনটা এইভাবেই লো ফ্লেমে একদম কষিয়ে নেব। চিকেনের মধ্যে আমি আলাদা করে কোনো জল এখানে অ্যাড করছি না। দেখুন প্রায় আধা ঘন্টা পর চিকেনটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে পাঞ্জাবি স্টাইলের চিকেন কষা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভাতের সাথে তো বাঙালিরা খেতেই পারবে, কিন্তু যারা ভাত খেতে পছন্দ করেন না তারাও রুটি, পরোটা বা নানের সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটি। এরকম আরও ভিডিও পেতে গেলে